আসসালামু আলাইকুম দর্শক, সাব্বির খান আছি। এই মুহূর্তে আমি সরাসরি চলে আসলাম মিরপুর 1 নম্বরে আলু পেঁয়াজের পাইকারি বাজার তো জানিয়ে দিতে। দর্শক, আলুর বাজার অনেকেই বলতেছে যে হালকা অথবা বেশি পরিবর্তন হচ্ছে। আসলে আলুর বাজার কিন্তু বেশিটা চড়া হয় নাই, কিছুটা পরিবর্তন হয়েছে আলুর বাজার। দর্শক, অতটা পরিবর্তন অতটা বেশি বাড়ে নাই, কেউ হতাশা হবেন না। কিন্তু আজকের বাজারে আলু পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে জানিয়ে দেবো দর্শক। কিন্তু আসলে পেঁয়াজের বাজার সামনে যে কোনো বাড়ার সম্ভাবনা আছে কি বা নেই, এই বিষয়ে কথা বলবো। যে সকল আড়তদার ভাই আছে, আড়তদার ভাইয়ের সাথে কথা বলে আজকের পেঁয়াজ আলুর বাজার দর সম্পর্কে জানিয়ে দিব দর্শক। চলে যাবো আড়তদারের কাছে, দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা একটু আলহামদুলিল্লাহ ভালোই। ভালোই না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকের বাজার পেঁয়াজের বাজার কি বাড়ছে না কমছে? বাজার বেশি ভাই। বাজার একটু বেশি না? হ্যাঁ জি। একটু বাজারে একটু লাড়াছাড়া খাচ্ছে, হঠাৎ লাড়াছাড়া খেয়ে গেল, মানে সবাই তো একটু আতঙ্কে আছে। জি আতঙ্ক কোন আছে। সময় হঠাৎ কমে গেলে ত্যাগ করে শেষ। এখন আপনার বাজার তো আপনার মুকামেই আপনার বাজার বেশি। হ্যাঁ হ্যাঁ জি, আপনার মুকামে যদি আপনার বাজার যদি কমে, আপনি এই জায়গার বাজার কমবে। আপনার এই জায়গায় যদি বাজার এখন বাজার আমরা এইটা বেচতেছি 74 টাকা। এটাই। পাবনা অরিজিনাল দেশি পেঁয়াজ, পাবনারটা। আচ্ছা, এটা না? জি পাবনাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার যে কোরজ আছে 60 টাকা, সরি তোমার যে 70 টাকা। 70 টাকা? জি 70 টাকা। 70 টাকা বিক্রি হচ্ছে। আর ভিতরেটা? ভিতরেটা আপনার 75 টাকা, 74 টাকা এরকমই বিক্রি করতে আছে। এরকম বেচা বিক্রি করতেছেন না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে আমদানি কেমন হচ্ছে? আমদানি খুব ভালো। খুব ভালো? জি আচ্ছা, তার মানে আজকে খুবই আমদানি ভালো। খুব ভালো। সামনে কোনো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি? সামনে এখানে আপনার মুকামে যদি আপনার যদি বাজার বাড়ে, বাজার তো একটু বাড়বো। সামনে কুরবানি যাচ্ছে, তো সেই কারণে আপনার যে পেঁয়াজের বাজার একটু লাড়াচাড়া খাচ্ছে। লাড়াছাড়া খাচ্ছে না? জি আচ্ছা আচ্ছা। হঠাৎ লাড়াছাড়া খেয়ে গেল পেঁয়াজের বাজার নিয়ে এত কিন্তু হঠাৎ কোন দিন কমে যায়, ব্যাপারীতে এমনিতেই শেষ। আর যদি আবারও যদি হঠাৎ কমে যায় এই অবস্থায়, তাহলে কিন্তু একেবারে ব্যাপারই শেষ। এটা আপনার যে পেঁয়াজের বাজার তো কমবে, এটা তো সবাই বলতেছে পেঁয়াজের বাজার কমবে। পেঁয়াজের বাজার তো এরকম থাকবে না। আপনার যদি ইন্ডিয়ানের পেঁয়াজটা আমাদের যদি বাংলাদেশে যদি ছেড়ে দেয়, তাহলে আপনার পেঁয়াজের বাজারটা কমে গেল। আসলে ইন্ডিয়ানের পেঁয়াজের কারণে আপনার এই বাজার বেশি। ঠিক আছে, এই জন্য বাজার বেশি। জি বুঝতে পারছি, এই জন্য বর্তমান পেঁয়াজের বাজার একটু বেশি। ভাই, ছোটো পেঁয়াজগুলো কত করে বিক্রি করতেছেন? ছোট পেঁয়াজ কত? ছোট পেঁয়াজ আপনার 68, 65 এরকম যাচ্ছে। এরকম যাচ্ছে না? আমরা তো এখন পাইকারি দোকানে আছি। জি আমরা পাইকারি বাজারে। জি যে সকল খুচরা পাইকাররা আছে এখান থেকে কি নিয়ে বিক্রি করে, তারা যে ভিডিও দেখে এসে যে বলে, ভাই আমরা তো ভিডিও দেখে এত দেখছিলাম, খুচরা বাজারে তারা যায় যে হইলাতি করে, ভাই আমরা ভিডিও দেখছিলাম এত টাকা, খুচরা বাজারে এত টাকা কেন? আমরা তো পাইকারি দোকান আছি নাকি? জি পাইকারি দোকানই আছেন। আপনি নিজের মুখে বলেন, আমরা কোন দোকানে আছি? আমরা পাইকারি দোকানে, এই যে সাবি এন্টারপ্রাইজ। আচ্ছা, সাবি এন্টারপ্রাইজে আছি পাইকারি দোকানে, মিরপুর শাহালি সিটি মার্কেট। শাহালি সিটি মার্কেট, ঢাকা। সাহাতি মার্কেট। শাহালি মার্কেট নাকি? সাহাতি মার্কেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকা। ঠিক আছে দর্শক, ইতিমধ্যে যারা পেঁয়াজ খুচরা বাজারে দেখতেছেন 80 টাকা বা 85 টাকা বেচা বিক্রি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন এটা খুচরা বাজার। আসলে একজন পাইকার বর্তমানে কিন্তু যেই পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসে একটু লাভ করবে, সবাই কিন্তু একটু লাভ করতে চাবে, কারণ ওনারা তো ওইটাই ওনাদের ব্যবসা। কিন্তু গেল কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে সকল আড়তদাররা আছে তারা কিন্তু চরম ভুক্তভোগী হচ্ছে, বেচা বিক্রি হচ্ছে না। যারা পেঁয়াজ কিনে বিক্রি করে তারা নাকি দ্রব্যমূল্য দামের তারা নাকি যে দামটা চলছে সেই দামের তারা নাকি কম মানে মূল হচ্ছে বাজারে, কি কথা সত্য? জি জি। তাহলে এভাবে চলে তো যে সকল আড়ত আছে তারা কেমন চলবে, আপনারা কেমন চলবেন, আড়ত কীভাবে চালাবেন? আপনার ধরেন এখন তো আপনার মুকামে বাজার বেশি, আপনাদের এই জায়গাও যেরকম ওখান থেকে কেনা, আমাদের যেখানেও এরকম বেচা। ওখানে যদি বাজার কমে যায়, আমাদের এখানেও বাজার কমে যাবে, কারণ ব্যাপারীর লস হবে। যদি বাজার যদি কমে যায়, ব্যাপারীর লস হবে। আড়তদারে কোনো সময় লস নাই, লসও নাই, লাভও নাই। ঠিক আছে, কিন্তু বেচা বিক্রি কম হলে তো আড়তদার তো শেষ। আড়তদারে কোনো লস নাই। আড়তদার শেষ হবে কেন? আপনাদের আড়ত খরচ আছে না, যদি বেচা বিক্রি না বিক্রি করতে আপনি আড়ত চালাবেন কীভাবে? আরও আমরা যে কম দামে বিক্রি করব, বাজারে যদি আরও 5টা দোকানে যেরকম আপনার যদি এই যে এখন 75 টাকা বিক্রি করতে আসি, এখন যদি কমে যায়, তাহলে আমরা কমে বেচবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক,
ইতিমধ্যে জানিয়ে দিলাম পেঁয়াজের বাজার। ভাই আলুর বাজার কি খবর আজকের বাজারে ভাই? আলুর বাজারে একটু চওড়া ভাই। তো চড়া না জি। ভাই, হঠাৎ চড়া হয়ে গেল আলুর বাজার, কিন্তু স্থিতিশীল আছে কতদিন ধরে? আছে 2-3 দিন ধরে কিন্তু চড়া হয়ে গেছে। জি, চওড়া বাজার। এই চড়া হওয়ার কারণটা কি একটু বলেন না? আপনি আলুর বাজার আপনার মুকামে বৃষ্টির কারণে আপনার ওখানে তোমার যে ই করতে পারতেছে না, আলু ঢালতে পারতেছে না বৃষ্টির কারণে। আবার তারপরে যে বিক্রমপুর যদি আবার কোলেস্টোরে যদি আসে, তারপর আলুর বাজার একটু কমতে পারে। এখন বিক্রমপুরে আপনার আলুটা তোমার ঠিক মতন আসতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কত করে দিচ্ছেন আজকে বাজার লাল? আজকে লালটা ব্যস্ত 47 থেকে 46 টাকা, সাদা সাদা 48 টাকা। 48 টাকা না? ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু বাইরে ধন্যবাদ জানিয়ে আমি ফিরে এসেছি এদিকে একটু পেঁয়াজ দেখাতে। এ ছিল আমার আজকের পেঁয়াজের সাদা 48 পাইকারি বাজার। তো দর্শক, পরবর্তী সাদা ভিডিওর জন্য 48 সঙ্গে থাকবেন। লাল আসসালামু আলাইকুম।